নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাবো বিস্কুট। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যে নতুন আছেন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এখানে আমি রাত্রে এক বাটি বেঁচে গেছে ভাত, আমি সেই ভাতটা নিয়েছি। আর একটা ছোট মিক্সির বাটি নিয়েছি, আমি এটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পিষে নিয়ে আসবো ভাতটা। আমি এখানে পিষে নিয়ে এসেছি, দেখুন এরকম জল জল করে আমি পিষে নিয়ে এসেছি। এটা করার জন্য আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম বাটার নিয়েছি এই বিস্কুটটা করার জন্য। এখানে আমি 50 গ্রামের মতন চিনি নিয়েছি, দিয়ে দিলাম। সব কটাকে আমি একসাথে করে একটু ফাটিয়ে নেব। ভাতটা নিয়ে গেছিলাম পিস্তা, আমি সেইটা পিষে নিয়ে এসেছি, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢেলে। এবার সব কিছু আমি একসঙ্গে ভালো করে কিছু সময় ফাটিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম মতন গমের আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দার আটাও ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে দেব আর মেখে নেব। এইভাবে আমি অল্প অল্প করে আটা দিয়ে মাখবো আর একটা সুন্দর ডো তৈরি করব মেখে। আমি 1 চামচের মতন বেকিং পাউডার দিলাম, এখানে 2 চিমটির মতন বেকিং পাউডার দিলাম। এবার সব মিশ্রণগুলো একসাথে করে মেখে নেব। এইভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করব। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছিলাম, আর আমি এরকম ছোট ছোট করে গোল্লা করে নেব। প্রথমে আমি এগুলো সব এরকম ভাবে গোল্লা তৈরি করে নেব এক সাইজে। বন্ধুরা প্রথমে আমি ছোট ছোট করে এরকম করে গোল্লা করে নিয়েছি সবগুলো। বন্ধুরা আমি এখানে একটা কুকি কাটার ডাইস নিয়েছি, প্রথমে এটাকে এইভাবে লাগাতে হবে। লাগানোটা হয়ে গেল। এবার যে আমি গোল গোল করে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে এইভাবে চাপ দিলে দেখুন কত সুন্দর ফুলের মতন হচ্ছে। আমার কাছে এই ডাইসটা আছে তাই জন্য আমি এইভাবে করছি। আর এইখানে আমার এই থালাটা কিন্তু নোংরা না, এই থালাটাতে আমি অনেকগুলো বিস্কুট করেছি বলে সেই জন্য ওই রকম হয়ে গেছে থালাটা। আমি আরেকটাও করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে, একদম দোকানের মতনই লাগছে। আমি এরকম করে করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইখানে এইভাবে কিন্তু করে নিয়েছি। এবার আমি এইখানে একটা স্ট্যান্ড বসিয়ে বালি বসিয়ে নিয়েছিলাম আগে গরম করতে, আমি এটা দিয়ে দিচ্ছি থালাটা। আমি ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। আমি এই অল্প জাল দিয়ে রাখবো। আমার 20 মিনিটের মতন হয়ে গেছে বন্ধুরা, আমি থালাটা নামিয়ে নিচ্ছি। দেখুন ওপরেও কালার ধরে গেছে খুব সুন্দর, আর এমনি হয়েও গেছে। আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। বিস্কুটগুলো রেডি করে রেখেছি সেইগুলো আমি থালার মধ্যে আবার দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন এগুলো কিন্তু খুব বেশি ফাঁকা করে দিতে হবে না, কারণ এটা ভাতের বিস্কুট বলে এটা ফুলে আর বেশি জায়গা নেবে না, সেজন্য আমি এইরকমভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি সাজিয়ে নিয়েছি, আবার আমি দিয়ে দিচ্ছি যে কটা অবশিষ্ট বিস্কুট ছিল সেটা আমি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আবার আমি এটা 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা ভাত দিয়ে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর বিস্কুট হয়। আর এরকমভাবে যদি আমরা বিস্কুট তৈরি করে রাখতে পারি তাহলে কিন্তু ঘরে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আমাদের অনেক অনেক টাকা দিয়ে বাজার থেকে বিস্কুট কিনতে হয় না।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।